বলবেন বান্দারে দুনিয়ার জমিনে তোমার কাছে আমার আয়াতগুলো গিয়েছিল, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত, আমার কালাম, আমার কোরআনের আয়াত বিধান তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি অস্বীকার করেছো, তুমি মানো নাই, পালন করো নাই, তুমি প্রক্ষেপ করো নাই। দুনিয়ার জমিনে যেমন করে আমার বিধানকে তুমি ভুলে গেছো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে আমি ভুলে গেলাম। নাউযু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে এই কোরআনকে, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, এটা নাজিল করেছি আমি, এটা হেফাজত করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তাহলে জিকির দ্বারা আল্লাহ কোরআন বুঝাইছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে জিকির দ্বারা আল্লাহর ইবাদতকে বুঝিয়েছেন, জিকির দ্বারা নামাজকে বুঝিয়েছেন, জিকির দ্বারা আল্লাহর যত ইবাদত আছে, নামাজ থেকে শুরু করে যত ধরনের নেক কাজ আছে আল্লাহর জিকির। অর্থাৎ কেউ যদি আল্লাহর ইবাদত থেকে যদি বিমুখ হয়ে যায়, মুখ ফিরে তার কাছে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, সত্য কথা বলা ভালো লাগে না, সৎ পথে চলা ভালো লাগে না, সে তার নিজের মন মতো চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার জিন্দেগি দান করেন। নাউযু বিল্লাহ। এটা দুনিয়ার একটা শাস্তি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার ইবাদত থেকে, যে ব্যক্তি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, অর্থাৎ ইসলামের রীতি নীতি তার ভালো লাগে না। আসলে এমন মানুষ, কথা বল না করে, ইসলামের নিয়ম কানুন কর্মকাণ্ড তার ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? আছে। এই ব্যক্তির কথাই আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে মুখ ঘুরিয়ে নেয়, আল্লাহর ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, দাওয়াত ভালো লাগে না, তাবলীগ ভালো লাগে না, আল্লাহর কোনো ইবাদত ভালো লাগে না, আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দানকা, ওই সমস্ত মানুষের জন্য দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার জিন্দেগি দান করি। নাউযু বিল্লাহ। লাঞ্ছনা কি? এমন লাঞ্ছনা, এমন ভাবে লাঞ্ছিত হয় মানুষের কাছে, শেষ পর্যন্ত জুতার বাড়ি খায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? জুতার বাড়ি খায়। আর যারা আল্লাহর ইবাদতের প্রতি মাইল হয়ে যায়, আল্লাহর ইবাদতের প্রতি যারা ঝুঁকে পড়ে, তাদের জিন্দেগি আল্লাহ তাআলা দুনিয়াতেও কল্যাণকামী করে দেন, পরকালেও আল্লাহ তাআলা কল্যাণকামী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি যেমন করে লাঞ্ছনার জিন্দেগি দান করি, হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাই। নাউযু বিল্লাহ। জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠায়, তার চোখের মধ্যে কোনো আলো থাকে না। কেন থাকে? হাসরের ময়দানে বান্দা যখন উঠবে, দুনিয়ার মানুষ যখন হাসরের ময়দানে আল্লাহর আদালতে হাজির হবে, তখন যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের চোখের মধ্যে কোনো আলো থাকবে না, তারা আফসোস করে আল্লাহ তাআলার কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হাসরের ময়দানে আফসোস করে বলবে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমাদের চোখের জ্যোতি খুব ভালো পরিমাণে
ছিল, চোখের পাওয়ার দুনিয়াতে তুমি খুব সুন্দর করে দিয়েছিলা, কম দেখতাম না। চোখের পাওয়ার 6/6 মানে 6/6 ছিল, পুরাপুরি সুন্দর ছিল। দুনিয়াতে তোমার সৃষ্টি নক্ষত্র রাজি, তোমার সৃষ্টি রাজি ভালো করে সুন্দর করে দেখতাম। কিন্তু আজকে হাসরের ময়দানে কেন তুমি আমাকে অন্ধ করে উঠাইলা? দুনিয়াতে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যাওয়া মানুষগুলোকে আল্লাহ তাআলা যেমন করে লাঞ্ছনার জিন্দেগি দান করে দিবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন না, বরং দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন উঠবে তার চোখের মধ্যে কোনো আলো থাকবে না। গুসার যন্ত্রণায় আফসোস করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের চোখের মধ্যে আলো ছিল, চক্ষু দিয়া তো সুন্দর করে দেখতাম, কিন্তু আজকে কেন হাসরের ময়দানে আমাদের চোখের পাওয়ার তুমি কেড়ে নিলা? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো কি তোমাদের কাছে গিয়েছিল কিনা? অর্থাৎ আমার আয়াত মানে আমার কোরআনের বিধান, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, দ্বীনের ইসলামের বিধিবিধানগুলো তোমার কাছে গিয়েছিল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিল, কোরআন সুন্নাহর দাওয়াত নিয়ে গিয়েছিল। বান্দারে তুমি আমার দ্বীনের দাওয়াতকে তুমি গ্রহণ করো নাই। নামাজের কথা বলেছিল, তুমি নামাজের কথা বললে বিমুখ হয়ে গিয়েছো, নামাজ পড়ো নাই। মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছিল, তুমি নামাজ পড়ো নাই। আযানের জবাব দাও নাই, তুমি মসজিদে যাও নাই। আছে না এমন মানুষ? জোরে বলেন, কথা কয় আছে কিনা? আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলার চোখের পাওয়ার আল্লাহ কেড়ে নেবেন। মসজিদে মুয়াজ্জিন আযান দিছে আর দোকান পাটে বসে রইছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যা দাওয়াত দিল, আযান দিল, তার কোনো খেয়ালই নাই, এদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। সে কার মতো ব্যস্ত হয়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমার কাছে আমার আয়াতগুলো গিয়েছিল, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত, আমার কালাম, আমার কোরআনের আয়াত বিধান তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি অস্বীকার করেছো, তুমি মানো নাই, পালন করো নাই, তুমি ভ্রুক্ষেপ করো নাই। দুনিয়ার জমিনে যেমন করে আমার বিধানকে তুমি ভুলে গেছো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে আমি ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি বান্দাকে ভুলে যায়, তাহলে উপায় কি হবে ভাই বলেন? উপায় আসেনি? বাঁচার কি সুযোগ আছে? আল্লাহ যদি বান্দাকে ভুলে যান হাসরের ময়দানে, কার বাবার এমন সাহস আছে যে হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে? আছে কেউ? জোরে আওয়াজ করে বলেন, না আছে কেউ? নাই। সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলো বান্দার কাছে যখন পেশ করা হয়, বিনা বনত চিত্তে বিনা দ্বিধায় মেনে নেওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহর প্রত্যেকটা হুকুম মাথা পেতে নেওয়া উচিত। আর ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। যার মধ্যে ইসলাম আছে সে আল্লাহর কাছে পুরাপুরি সারেন্ডার করে ফেলল। সুবহানাল্লাহ, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, দুনিয়াতে তুমি যেমন করে আমার বিধানগুলোকে তুমি ভুলে গিয়েছিলা, আমার আয়াতগুলোকে অস্বীকার করেছো,
আজকে হাসরের ময়দানেও আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে যায় তাহলে বাঁচার কি সুযোগ আছে? না। সফলতা আমরা আসলে মনে করি কোথায়? একটা কথা আছে, সফলতা আমরা কোথায় মনে করি? অনেকে বিভিন্ন ধরনের ধারণা থাকতে পারে। অনেকে মনে হয় সফলতা যে আমি আমার ছেলে মেয়েদেরকে বুঝাই, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইলাম, লেখাপড়া করাইলাম, ভালো একটা চাকরি নিল, বিয়ে শাদী করলো, বাড়ি গাড়ি করলো, সুন্দর জীবনযাপন চলছে, বাঁচছে, সাকসেসফুল, সফলতা, এরকমই তো মনে করে নাকি? জোরে বলেন। আমি চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, আমার জীবন সুন্দর মতো চলতেছে, কোনো অভাব অনটন নাই, এটাই তো আমি সফল। দুনিয়ার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা সফলতা হলেও আল্লাহ তাআলার দৃষ্টিতে সফলতা নয়। সফলতা হলো ওই জিনিস, সফল কাম হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার বিধান মতে তার জিন্দেগিটা পরিচালনা করতে পেরেছে এবং ঈমান নিয়ে আল্লাহর বিধানকে সাথে নিয়ে কবরে গিয়েছে এবং কবর থেকে হাসরের ময়দানে উঠেছে, হাসরের ময়দানে সফলতা অর্জন করেছে, আল্লাহ তাআলার জান্নাতে চলে গেছে, ওই ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি সফল কাম। মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহর বিধানকে আমরা ভুলে না যাই, আল্লাহর বিধান মতো আমরা চলি। আল্লাহ তাআলা যেই বিধানের জন্য আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা সেই আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলার হুকুম ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, ফরজ যাকাত আদায় করি, ফরজ হজ আদায় করি, মানুষের সাথে সুন্দর আচরণ করি, মানুষকে ভালো রাস্তা দেখায় দিই, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, সৎপথে চলি এবং মানুষকে সৎপথের দিকে মানুষকে দাওয়াত দেই। তাহলে দুনিয়া এবং পরকালে আপনি আমি সফলতা অর্জন করতে পারব। এজন্য প্রত্যেকটা মানুষের সফলতা অর্জন করার জন্য যে সমস্ত গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার মধ্যে ১ নাম্বার গুণ হইল নামাজ পড়া। ১ নাম্বার গুণ কি? জোরে বলেন, ১ নাম্বার গুণ কি? নামাজ পড়া। যে বান্দা ৫ ওয়াক্ত দৈনিক নামাজ আদায় করে ওই বান্দা সফলতার ১ নাম্বার চাবিকাঠি তার মধ্যে এসে গেল। সুবহানাল্লাহ। যার মধ্যে নামাজ নাই, সফলতার ১ নাম্বার আপনার হাতিয়ার যেটা ওইটাই হারায় গেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।